আজ বেরিয়ে গেছি বাড়ি থেকে কুয়েত যাব বলে, কুয়েত সিটি যাওয়ার জন্য আজকে বেরিয়ে পড়লাম ঘর থেকে। তো রাস্তায় যেতে যেতে দেখি অনেকগুলো ফুলের গাছ, তো ফুলের গাছগুলো দেখলাম এবং ভিডিও বানালাম। এই ফুলের গাছগুলো যদিও বা দেখতে অনেক সুন্দর, পাশেই দেখি একটা সুন্দর বাড়ি, বড় বাড়ি। তারপরে দেখি ওই সামনে সিটি টাওয়ার দেখা যায়, তাই একটু জুম করে দেখে নিলাম। জুম করে দেখা মাত্র এই যে সামনের দিকে এগোতে লাগলাম। এগোতে এগোতে দেখি সামনে একটা বড় মসজিদ। তো মসজিদের গম্বুজটা দেখে আমার মনে হলো মসজিদের ভিতরটা যাওয়া দরকার, তাই মসজিদের ভিতরে এলাম। ভিতরে এসে দেখি অনেক বড় মসজিদ, অনেকগুলো কাতার, আর কেউ নেই, সব নামাজ পড়ে চলে গেছে। আমি বোকা মুসল্লি শেষে গিয়েছি, কারণ আমিও অন্য মসজিদ থেকে নামাজ পড়ে হাঁটতে লেগেছিলাম। হাঁটতে হাঁটতে যখন দেখলাম বড় মসজিদ, তাহলে একবার ভিতরে যাওয়া দরকার, তাই ভিতরে এসে দেখলাম। ভিতরে এসে দেখি কেউ নেই, শুধুমাত্র দুজন বাচ্চা খেলা করছে, আর পাশে একজন কোরআন তেলাওয়াত করছে। তারই বাচ্চা হবে হয়তো, কিংবা অন্য কারোর বাচ্চা হবে হয়তো, খেলা করছে মসজিদে এসে। তারপরে হাঁটতে হাঁটতে দেখি আমি কুয়েত সিটি পৌঁছে গেছি। তো সিটিতে এসে এসে দেখি অনেক বড় মেলা চলছে, তো মেলাটা একটু ঘুরে ফিরে দেখলাম। তারপরে ভাবলাম এই মেলাতে বেশিক্ষণ থাকা যাবে না আজকে, কারণ মেলা তো আমি বরাবরই দেখে যাই সিটি থেকে। আজকে মালিয়া যাব, মালিয়াতে অনেকদিন যাইনি, সেই জন্য মালিয়ার যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি সামনে একটা বড় কাঠের নৌকা পেয়ে গেলাম। নৌকা এসছে মানে এবারে মালিয়া পাবো, অর্থাৎ সমুদ্র চলে আসবে। তো দেখতে দেখতে দেখি সমুদ্র চলে আসে। সমুদ্রতে আসার পরে দেখি এখানে অনেক লোক খেলাধুলা করছে, এবং অনেক মেয়ে ছেলে খেলা করছে, এবং অনেকে ফকির আছে যারা যারা মানে মিসকিন, তারা মাছ ধরছিল। তো তাদেরকে মাছ ধরাও একটু দেখিয়ে দিব। তারপরে আমার সামনে হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস পড়লো। এই যে এক ভাই ক্যাংড়া পেয়েছে, অনেক অদ্ভুত ক্যাংড়া। এই ক্যাংড়াটা দেখতে যদিও বা অনেক সুন্দর, এটা সমুদ্রের ক্যাংড়া। আমি দেখলাম মাছ পাইনি, এই ভাইটা ক্যাংড়া পেয়েছে, ক্যাংড়াটা আজকে ঝোল করে খাবে। তারা ব্যাগে ভরে নিল ক্যাংড়াটা। আমি বললাম একটা ভিডিও করে নিই, বলছে করে নাও, দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওতে জানিও। তারপরে আমি ভাবলাম এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, একটু হাঁটতে হবে। এবারে আমি যখন হাঁটতে লাগলাম তখন আমাকে সূর্য বলল আমি এবারে বিদায় নেব। আমি বললাম ঠিক আছে, তুমি এবারে বিদায় নাও, কারণ অনেকক্ষণ থেকে গরম লাগছিল, যদিও বা শীতের দিন, তবে শীত অনেকটা চলে গিয়েছে, এবার একটু গরমই লাগছিল। তো গরম লাগার সাথে সাথে আমাকে সূর্য বলল বিদায় নিয়ে আমি চলে গেলাম। আমি বললাম ঠিক আছে। তো সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে চারিদিকে দেখি লাইট অন হয়ে গেল। তো লাইট অন হওয়ার পরে আমি দেখি সামনের দিকে কয়েকজন মিসকিন মানুষ মাছ ধরছিল। তাদেরকে জিজ্ঞেস করলাম কেন মাছ ধরো, বললাম আমরা গরিব মানুষ। তারপরে আমি সামনের দিকে হেঁটে চলে এলাম। তারপরে দেখি হঠাৎ করে দেখি 8টা বেজে যায়। 8টা বেজে যাওয়ার সাথে সাথে আমি বলি এবারে বাড়ি যেতে হবে, কারণ আমি একা গিয়েছিলাম, যদি বা কেউ ধরে আমাকে মারে, কিছু করার নেই। তো হাঁটতে হাঁটতে দেখি 8টা বেজে যাওয়ার পরে আমি বাড়িতে আসার পথে কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে ভাবলাম ভিডিওটা এখানে শেষ করি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো দেখুন যেন টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।